বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কিন্তু গ্রেপ্তার হয়েছে কালকে রাতে, এবং প্রথমে কিন্তু তার বাবা গ্রেপ্তার হয়েছে এবং তারপর সে তৌহিদ আফ্রিদি নিজে গ্রেপ্তার হয়েছে। তার বাইরে থেকে তাকে গিয়ে কিন্তু পুলিশ, সিআইডি আর অন্যান্য প্রশাসনের আইন গিয়ে তাকে কিন্তু বাসা থেকে নিয়ে এসেছে। তৌহিদ আফ্রিদির অপকর্ম কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে যে স্বপন আহমেদ বলেন, সিয়াম বলেন ইত্যাদি আরো অনেকে কিন্তু তার কিন্তু গোপন তথ্য কিন্তু ফাঁস করে দিচ্ছে যে তৌহিদ আফ্রিদি তার ক্ষমতার জোর দেখিয়ে তাদের সাথে, সাধারণ জনগণের সাথে কি করেছে। এবং শুধু সাধারণ জনগণ, তার যে কাছে আমরা দেখি যে রাহি কিন্তু তাকে দেখা যায় ভিডিওর মধ্যে অনেক ক্লোজ, অনেক ছোট ভাই বলে তাকে। তো রাহি কিন্তু লাস্টে এসে মুখ খুলতেছে, দেখেন তৌহিদ আফ্রিদির সম্পর্কে সে আরো কি কি বলতেছে। আমি না, আমাদের টিমের সবাই তার আগের মতো হয়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারে কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই আগের মতো ভয় পাইতো, সবাই তার অফিসে লাগাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাইরে আমার তো এসে কেউ খায়নি, বেল্ট খুলে আমার কুত্তার মতো বিড়াই। সত্য কখনো গোপন থাকে না, সেটা হচ্ছে এটা আসল প্রমাণ। এবং ক্ষমতা যতই যার বড় বেশি ক্ষমতা হোক না কেন, যত বেশি টাকা পয়সা থাক না কেন, আল্লাহ যাকে ধরেন তাকে কখনো ছাড় দেন না, ছেড়ে দেন কিন্তু কখনো ছাড় দেন না। তো ঠিক আছে, এখন দেখেন মানে তার ছোট ভাই রাহি তার সম্পর্কে এগুলো কি বলেছে, মানে সে ক্ষমতার অনেক অপব্যবহার করেছে। সে কিন্তু ক্ষমতার জোরে কিন্তু অন্ধ হয়ে গিয়েছিল, টাকা পয়সা ক্ষমতার জোরে তাকে কিন্তু কেউ কিছু বলতে পারে, কেউ কিছু বলে তাকে ডিবি হারুনের আওতায় এনে পিছন লাল করে দিচ্ছিল। সিয়াম নাম একটা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাকে নাকি ডিবি হারুনের থানায় নিয়ে গিয়ে তার পিছনে এমন মায়ের দিছে 2 মাসের সিআর নাকি বুঝতেই পারেনি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো আবার। বাই।